দেখ যেই অঙ্কটা করাচ্ছি সেটা কি বলছে, দেখ এই অঙ্কটা আগের বছর এসেছিল 2024 জেনারেলে এসেছিল এই অঙ্কটা। সুন্দর অঙ্ক, একটা ইজি অঙ্ক দিয়েছিল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা। এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টসের মতো ডেপ্রিসিয়েশন নয়, খুবই সিম্পল একটা ডেপ্রিসিয়েশন থাকে পরীক্ষায়। ঠিক আছে, তো বলছে দ্য ইনফরমেশন গিভেন বিলো রিলেটস টু XYZ লিমিটেড কম্পিউট অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। কি বলেছে, একটা মেশিন বলে দিয়েছে একটা, আর একটা মোটর কার বলেছে, ঠিক আছে। কি বলেছে এখানে দেখ, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে বুঝবি, কারণ এখানে 5 মার্কস একটা পুরো সিকিউর করতে হবে এখানে, মানে পাবি আজকে করার পর এমনি পেরিয়ে যাবি, বাড়িতে অঙ্ক না করলেও পারবি যদি মনোযোগ সহকারে শুনতে পারিস, ঠিক আছে। তো তো কি বলছে দেখ, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23 কত ছিল, মেশিনের ব্যালেন্স ছিল 3 লাখ আর মোটর কারের ব্যালেন্স ছিল 1.5 লাখ। পারচেস করেছিস মানে এই বছর 23-24 মানে কারেন্ট ইয়ারে পারচেস করেছি, মেশিন 1 লাখ টাকা পারচেস করেছি আর মোটর কার 75,000 টাকা পারচেস করেছি। সেল করেছি, সেল, ঠিক আছে। তো ওরা তোকে কখনো কখনো ঘাবড়ে দেবে, কখনো কখনো সেলিং প্রাইস বলবে, কখনো কখনো বলবে রিটেন ডাউন ভ্যালু সোল্ড। রিটেন ডাউন ভ্যালু সোল্ড আসে না, নিতে হয় সেল কত টাকা দিয়ে করেছি, ঠিক আছে। তো কত টাকা দিয়ে সোল্ড করেছি, মেশিন 50,000 টাকা আর মোটর কার সোল্ড করেছি 2.5 লাখ টাকা দিয়ে। মেশিনের উপর ডেপ্রিসিয়েশন বলেছে 15%, মোটর কারের উপর ডেপ্রিসিয়েশন বলেছে 15%, ঠিক আছে। একটাই অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলছে পারচেস অফ মেশিনারি। এই যে আমি যে মেশিনটা কিনেছিলাম, মেশিন মোটর কারের কথা বলি, মেশিন মেশিন যে কিনেছিলাম, কত টাকার মেশিন কিনেছিলাম, 1 লাখ টাকা। সারা বছর ধরে 1 লাখ টাকার মেশিন কিনেছিলাম, তার মধ্যে 40,000 টাকার মেশিন কিনেছিলাম 7 নভেম্বর 2023। তাহলে কি হবে, অঙ্ক করতে হবে, সিম্পল অঙ্ক, 5 নম্বর অঙ্ক করার জন্য হয়তো বোঝাতে একটু টাইম লাগবে, বাট এই অঙ্ক করতে পরীক্ষায় 3.5 থেকে 4 মিনিট লাগে। প্রথমটার নাম কি ছিল বল, মেশিনারি, তাই তো, লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ মেশিনারি। ঠিক আছে, মেশিনারি। লেখ একটা ঘরে লেখ মেশিনারি, প্রত্যেকে লেখ একটা ঘরে লেখ মেশিনারি আর একটা ঘরে লেখ মোটর কার। একটা ঘরে লেখ মেশিনারি আর একটা ঘরে লেখ মোটর কার। একটা ঘরে লেখ মেশিনারি আর একটা ঘরে লেখ মোটর কার, লিখেছিস? একটা ঘরে মেশিনারি একটা ঘরে মোটর কার। প্রথমে কি লিখবি, WDV, তোর ফুল ফর্ম লিখতে যা পারিস, রিটেন ডাউন ভ্যালু, ফুল ফর্ম হচ্ছে কি, রিটেন ডাউন ভ্যালু, ঠিক আছে। ফুল ফর্ম লিখতে গেলে অবশ্যই লিখতে পারিস রিটেন ডাউন ভ্যালু, ঠিক আছে, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন, অ্যাজ অন কি লিখবো, 1/4/23। কি লিখবো, অ্যাজ অন 1/4/23। 1/4/23 কেন বুঝতে পারলি, আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 23-24, তাহলে শুরু হয় কোথা, 23 থেকে শুরু, 24-এ শেষ। 1/4/23-এ শুরু আর 31-24-এ শেষ। তাহলে বল, কোশ্চেন দেখে বল, মেশিনারির ওপেনিং কত ছিল বল, 3 লাখ টাকা। লেখ মেশিনের ঘরে 3 লাখ টাকা লেখ। মোটর কার কত ছিল বল, মোটর কার ছিল কত, 1,50,000। তাহলে মোটর কারের ঘরে লেখ 1,50,000, হয়ে গেল। এবার এর সাথে যোগ করব কি, পারচেস, লেখ পারচেস, লেখ পারচেস। মেশিন কত টাকার পারচেস করেছি দেখ, 1 লাখ, তাই তো। আর মোটর কার পারচেস করেছি 75,000, লিখে দিলাম, ঠিক আছে। মাইনাস দিয়ে লিখবো সেল, সেল। বল মেশিন কত টাকা দিয়ে সেল করেছি, 50,000, লেখ 50,000। আর মোটর কার কত টাকা দিয়ে সেল করেছি, কত, 2,50,000। বাদ দে। তাহলে প্রথমে যদি বাদ দিই, মেশিনেরটা যদি বলি, মেশিন কত, 3 লাখ আর 1 লাখ 4 লাখ, 4 লাখ থেকে 50 বাদ দিলে কত হলো, 3.5 লাখ, ঠিক আছে। তো এখানে ড্যাশ দিলাম, দেখ এই ঘরটা একটা ড্যাশ দিলাম, পরে বলছি কারণ, বলছি কারণ এক্ষুনি বুঝতে পারবি, এক্ষুনি ড্যাশ দিলাম। তো এই যেটা বেরোলো তাকে কি বলে, লেখ রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। এটুক তো বোঝা গেল, এটুক বোঝা গেছে। সিম্পল ব্যাপার, একদম সিম্পল, একদম সিম্পল, কোনো টাফ নেই, ঠিক আছে, কোনো টাফ নেই। প্রথমে মেশিনের ওপেনিং দেখলাম, হ্যাঁ স্যার এত দিয়েছে। মেশিন এবছর কিনলাম, তুই দেখ না, মেশিন 3 লাখ টাকার মেশিন ছিল, 1 লাখ টাকার মেশিন কিনলাম, কত হলো, মেশিন 4 লাখ টাকা হলো। মেশিন বেচে দিলাম 50,000 টাকা দিয়ে, কত টাকার মেশিন পড়ে রইলো, 3.5 লাখ। এটুকু নিশ্চয়ই ফরম্যাট কোনো মুখস্থ করার ব্যাপার নেই, নর্মালি হয়ে গেল। এবার মোটর কার কথা ভাব, একই হয়েছে মোটর কার। মোটর কার বছরের শুরুতে ছিল কত বল, বল 1.5 লাখ টাকা ছিল, 75,000 টাকা কিনলাম, কত টাকা হলো, 2,25,000। তুই বেচে দিলি 2,50,000, তাহলে কি হলো, প্রফিট হয়ে গেল, লাভ হয়ে গেল। তো লাভ, এখানে যে লাভ হয়ে গেল, ডেপ্রিসিয়েশন কি করে হবে, তো মোটর কার বিক্রি করে দিয়েছিস পুরো, তো 25,000 টাকা লাভ হয়ে গেল। এখানে যে লাভ হয়ে গেল, লাভ হয়ে গেল তাকে কি বলবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, মনে রাখতে হবে, লাভ হয়ে গেলে তখন তাকে বলবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে এখানে লিখবো, পরের লাইনে লিখবো শর্ট টার্ম, লেখ পরের লাইনে লেখ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন।
কত টাকা বললাম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 25,000 টাকা হয়ে গেল। বোঝা গেল? এত অবধি বোঝা গেছে? আর 1 লাইন বাকি 5 নাম্বার পেয়ে গেছিস। আর 1 লাইন করার পর 5 নাম্বার পেয়ে যাবি। এটুক তো বোঝা গেল, এইটুক তো বোঝা গেছে বল, এইটুক তো বোঝা গেছে, এইটুক তো বোঝা গেছে। এবার কি করব? ডেপ্রিসিয়েশন কার উপর হবে? মোটর কারের উপর ডেপ্রিসিয়েশন কি করে হবে আমাকে বোঝা। মোটর কারের উপর কি করে ডেপ্রিসিয়েশন হবে? ও তো পুরো তো নেই মোটর কার, পুরো বেচে দিয়েছি, লাভ হয়ে গেছে। বুঝতে পারলি তো? তো মোটর কার আমার কাছে নেই আর। তাহলে এখন ডেপ্রিসিয়েশন হবে কার উপর বল? ডেপ্রিসিয়েশন কার উপর হবে? মেশিনের উপর। লেখ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। কিছু মাইনাস করতে হবে না, লেখ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। নরমালি লেখ মেশিনের উপর ডেপ্রিসিয়েশন। ঠিক আছে তো? একটা জিনিস তোকে বলে দিচ্ছি প্রত্যেককে, এটা লিখলাম তো? এবার যেটা আঁকছি তোদের আঁকতে হবে, বোঝাচ্ছি। জাস্ট বোঝাচ্ছি। এটা হচ্ছে 23-24, আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24 কত? 1/4/23 থেকে 31/3/24, ঠিক আছে? আমি যে মেশিন কিনেছি 1 লাখ টাকা, দেখ মেশিন তো 1 লাখ টাকা কিনেছি, কবে কিনেছি দেখ, ওরা একটা ডেট বলেছিল, দেখ নিচে একটা অ্যাডজাস্টমেন্ট একটা ডেট বলেছিল, ডেট 7/11/23। ওরা একটা ডেট বলেছিল, দেখ আমি এখানে লিখছি, জাস্ট এই ডেটটা মনে করছি, এটা মনে করছি 7/11/23, মনে করছি 7/11/23। এই তারিখে কত টাকার মেশিন কিনেছি বলেছে বল? কোশ্চেন পর 40,000 টাকা। কিন্তু সারা বছরে কত টাকার মেশিন কিনেছি? বলছে সারা বছর ধরে 1 লাখ টাকার মেশিন কিনেছি, এর মধ্যে 40,000 টাকার মেশিন কিনেছি এই তারিখে। কারণ বাকি 60,000 টাকার মেশিন কবে কিনেছি? এইটুক সময়, এই আগে। কমন সেন্স, এটা তো মাথায় ঢোকাতে হবে যে না 40,000 টাকার মেশিন এই তারিখে কিনেছি। স্যার 60,000 টাকা মেশিন পরে কিনবি না, পরে কিনবি না, পরে কিনে নি। ওই জন্যই বলেছে এই তারিখে কিনেছে, ওই জন্য এই তারিখটা বলেছে। আর একটু পরে বুঝিয়ে যাবি কেন। 7/11/23-এ 40,000 টাকার মেশিন কিনেছে, তাহলে বাকি রইলো কত টাকার মেশিন? আরো 60,000 টাকার মেশিন তারা আগে কিনেছে। অ্যাকচুয়ালি একটা রুল আছে এখানে, এখানে একটা এই চ্যাপ্টারে বিশেষ করে ইনকাম ট্যাক্স, এর ডেপ্রিসিয়েশন কিন্তু অ্যাকাউন্টস এর মতন হয় না, অ্যাকাউন্টস এর মতন কমপ্লিকেট হয় না, এখানে একদম সিম্পল ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে তো? তো এখানে ডেপ্রিসিয়েশনের রুলটা কি জানিস তো? ইনকাম ট্যাক্স কি বলছে, যে তুমি যে এই বছর তুমি যে মেশিনটা কিনছো এই বছর, সেটা কি তুমি 180 দিনের বেশি ইউজ করেছো না কম ইউজ করেছো, ব্যাস আর কিচ্ছু না, শুধু এইটুকু কথা বলা হয়। ইনকাম ট্যাক্সের আন্ডার সেকশন 32-তে এই কথাটাই বলেছে, তুমি যে এবছর মেশিনটা কিনেছো, তো সেই মেশিনটা তুমি কি 180 দিন 180 ডেজ ইউজ করেছো কি করোনি, মানে 180 দিনের বেশি করেছো না কম করেছো? স্যার যদি মোর দ্যান 180 ডেজ হয় তাহলে কি হবে? কিচ্ছু টুকতে হবে না, সব বলে দেবো, সব বইতে লেখা আছে, সব দেখিয়ে দেবো কোথায় লেখা আছে। যদি মোর দ্যান 180 ডেজ হয়, যদি 180 দিনের বেশি ইউজ করে, তাহলে ফুল রেট চার্জ হয়ে যাবে, ফুল রেট, যদি 180 দিনের বেশি ইউজ করি। স্যার যদি 180 দিনের কম হয়, লেস দ্যান 180 ডেজ, লেস দ্যান 180 ডেজ, তাহলে কত চার্জ হবে ডেপ্রিসিয়েশন? হাফ রেট। কি চার্জ হবে বল? হাফ রেট। যদি 10% থাকে 5%, যদি 15 থাকে 7.5%, যদি 30 থাকে তখন 15%, যদি 180 দিনের কম ইউজ করে। ওই ইচ্ছা করে এটাই বলেছে, এই জন্যই বলেছে 40,000 টাকার মেশিন কবে কিনেছিস? 7/11/23। তাহলে এই সময় থেকে এই সময়কাল অবধি কত দিন হচ্ছে, একটু কাউন্ট তো করতে পারবি। মানে অত ওই প্রপার ডে করতে হবে না, মানে বোঝার চেষ্টা কর। নভেম্বর মাসটা তুই একটু বাদ দে, একটু কিছুক্ষণের জন্য বাদ দে, কত হচ্ছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস, মানে 120 দিন যে ধর। আর এখানে তুই 180 দিনের মধ্যে হচ্ছে, এটা বুঝে গেছে, আর বলতে হবে না, 180 দিনের মধ্যে হচ্ছে। তা 180 দিনের মধ্যে, তার মানে কি তুই কি এই যে 40,000 টাকার মেশিন করেছিস, 40,000 টাকা যে মেশিন কিনেছিস, তুই কি 180 ইউজ করেছিস? না স্যার, 180 দিনের কম ইউজ করেছি। আমি কি বললাম? 180 দিনের কম ইউজ করলে কি চার্জ হবে? হাফ রেট। অঙ্কে পার্সেন্টেজ কি ছিল? 15%। তাহলে কত চার্জ করা উচিত? 7.5%। দেখ কি হবে, ভালো করে দেখবি। এইটা তুই ঢুকবি 40,000 টাকার উপর 7.5%। বোঝা গেল কেন 7.5%? অনেকে কি করে? অনেকে করে 15% ইন্টু 50%। 15% এর 50% করলে কত হয়? 7.5%। ঠিক আছে? এটা হলো। তাহলে ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। আমি টুকতে দেবো, ভালো করে শোন। কত ছিল বল এখানটায়? আমার কত টাকা ছিল? ডেপ্রিসিয়েশন তো 3.5 লাখ টাকার উপর চার্জ করতে হবে। কতর উপর চার্জ করতে হবে? 3.5 লাখ। 3.5 লাখ। তার মধ্যে তুই কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেছে? 40। তাহলে কত টাকা চার্জ হয়? 3,10,000। তাহলে 3,10,000 এর উপর ফুল রেট, ফুল মানে 15%, ব্যাস। 5 নাম্বার পেয়ে গেলি, 5 নাম্বার। পুরো 5 নাম্বার পেয়ে গেলি। ঠিক আছে? তো 40,000 এর উপর 7.5% কর। 3,000। 3,10,000 এর উপর 15% কর। কত হচ্ছে? 49,500, ব্যাস শেষ। 5 নাম্বার, হ্যাঁ, টোটাল 49,500। আশা করি বুঝতে পারলি। এখন বোঝাটা খুব জরুরি, কারণ 5 নাম্বার শিওর। এখানে 5 মার্কস শিওর পাবি। বুঝতে পারলি তো এটা অঙ্কটা?
কলেজে আমি জানি না করেছে কিনা, সে পরে শুনবো কলেজে কি করিয়েছে। এটুক তো বুঝতে পারি, তারপর এরকম টাইপের আরো দেখবো। টোকা হয়েছে প্রত্যেকের? এটা 49,500। ঠিক আছে, আমি সব শুনবো কলেজে কি করিয়েছে, আগে করিনি, আরেকটা ডিপ্রেশন করিনি, তারপর আমি করাচ্ছি সামনে বসিয়ে আরেকবার। আরেকটা শিখিয়ে নিই, তারপর তোদের করতে দিচ্ছি, অসুবিধা হলে দেখছি। আচ্ছা, এরপরে কোন অঙ্কটা করাবো আমি দেখছি। এবার চলে যায় 298 পাতা, 298 পেজ, 298 পেজ, ঠিক আছে, 298 পেজ। আগেরটা করালাম, জেনারেলে এসেছিল। এবার অনার্সে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা করাই। দেখ কোথায় পেয়েছিস তো, 298 পেজে অরের অঙ্কটা দেখ, অরের অঙ্কটা অর কি বলেছে দেখি, কোশ্চেনটা পড়ি। এক্স লিমিটেড ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার এন্ড 31 মার্চ 2024। ঠিক আছে তো, 31 মার্চ 2024 কি বলেছে দেখি, প্রতিটা অঙ্কে এখন যা যা আইটেম বললাম এরকমই আইটেম বলবে, এরকমই আইটেম বলবে। রিটেন ডাউন ভ্যালু অফ মেশিনারি 1423, মানে বছরের শুরুতে কত ছিল, 15 লাখ টাকা ছিল। তুই নতুন মেশিন কিনেছিস, একটা 1/8/23 মেশিন কিনেছিস, একটা 1/1/24 মেশিন কিনেছিস। অঙ্ক করবি পরে, আগে শোন না। 1/8/23 যে মেশিনটা কিনেছিস, আর আমাদের ইয়ার এন্ড কবে, 31/3/24। কাউন্টিং কর না, 1/8/23 থেকে 31/3/24, 180 দিনের বেশি হচ্ছে না কম হচ্ছে, কাউন্টিং কর। বেশি তো হচ্ছে, বেশি হচ্ছে, তার মানে বোঝা গেল। তারপর একটা দেখ 1/1/24, এটা কি 180 দিনের বেশি না কম, স্যার কম। তাহলে এখানে হাফ রেট চার্জ হবে, বোঝা গেল, তোকে ইন্ডিভিজুয়াল দিয়ে দিয়েছে। মেশিন সোল্ড করেছিস কত টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে সোল্ড করেছিস, স্যার ঠিক আছে। অল অ্যাসেটস ওয়্যার পুট টু ইউজ ইমিডিয়েটলি, বলছে সমস্ত অ্যাসেট, অনেকে কি করে, অনেকে অ্যাসেট কিনে না, কিনে রেখে দেয়, ইউজ পরে করে। তো বলছে না, অ্যাসেটটা তুমি ইমিডিয়েটলি ইউজ করছো, এটা বলেছে। রেট অফ ডেপ্রিসিয়েশন, তুই দেখলি আগের অঙ্কটা মেশিনের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল, 15% ছিল না, মেশিনের উপর 15% ডেপ্রিসিয়েশন। মেশিনের উপর 15% ডেপ্রিসিয়েশন, প্রতিটা অঙ্কে মেশিনের উপর 15% লিখে দেবে, চিন্তা করতে হবে না। এবার বলছে রেট অফ অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কত বলছে, 20%। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ হয় কার উপর জানিস, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয় যে মেশিন যে কেনা হয় না, মানে প্ল্যান্টের মেশিনের উপরই চার্জ হয়, কারেন্ট ইয়ারে যে মেশিনটা কেনা হয় তার উপর। আমি তোকে নোট পড়িয়েছি অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ হয়, সব বলে দিচ্ছি, ঠিক আছে তো। আচ্ছা, আর কি বলেছে, কম্পিউট অ্যালাওয়েবল ডেপ্রিসিয়েশন অ্যান্ড রিটার্ন ডাউন ভ্যালু অফ ব্লক অফ অ্যাসেট অ্যাজ অন 31/3/24, এই অঙ্কটা বলে দিয়েছে। ঠিক আছে, কারেন্ট ইয়ারে যে অ্যাসেট কেনা হচ্ছে, কারেন্ট ইয়ার যে অ্যাসেট পারচেস করা হয় তার উপর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ হয়। আমি তোকে রেফার করেছি কত নম্বর পেজে আছে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনের নোট, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, সব বুঝিয়ে দিচ্ছি, সব বলেছি। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন আমাদের বইয়ের কত নম্বর পেজে আছে। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন তোর চার্জ হয় কার উপর বলতো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর, অন্য কোনো অ্যাসেটের উপর চার্জ হয় না। কোনো বলে দিচ্ছি পরে, শুনে নে এখন। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ হয় কার উপর, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর, ঠিক আছে, অনলি প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর, অন্য কোনো অ্যাসেটের উপর চার্জ হয় না, ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর চার্জ হয় না, আবার ফার্স্ট হ্যান্ডই হতে হবে, সেকেন্ড হ্যান্ডের উপর চার্জ হয় না, ঠিক আছে তো, এটা তোকে মাথায় রাখতে হবে। এবার আমি অঙ্কটা করাচ্ছি, করাতে করাতে তারপর বলছি, তারপর আমি তোর পেজ নাম্বার তোকে সব বলে দেবো, ঠিক আছে, পেজ নাম্বার তোকে সব বলে দেবে, কোন পেজে কি আছে সব তোকে বলে দেবো। অঙ্কটা করে দিই, তারপর বলে দিচ্ছি, পেজ নাম্বারটা দেখিয়েছি তোকে সব, তাহলে নর্মালি আরম্ভ করতে পারবি। কি লিখবো পুরো আগের মতন অঙ্কটা, না এখানে অঙ্ক কিছু ঘর করতে হবে না, এখানে ঘর যদি করতে চাস স্কেলে দাগ কেটে নেয় একটা, এরকম একটা রুপিসের একটা ঘর করবে, রুপিসের একটা ঘর, ঠিক আছে। এখানে লিখবো পার্টিকুলার্স, আর লিখবো এখানে কি, রুপিস, শেষ। করেছিস, ঘর করেছিস, পার্টিকুলার্স রুপিস, ঠিক আছে।
তারপর অঙ্ক শেষে উপরে লিখে দেবো কি লিখতে হয়, পরীক্ষায় লিখতে হয় কি ওটা লেখা যাবে পরে। আগে মেন তো ভিতরের, ঠিক আছে, কন্টেন্টটা দেখতে হবে, কন্টেন্ট কি হচ্ছে, ঠিক আছে তো। এবার দেখ কি লিখতে হবে এখানে, কি লিখবো প্রথমে, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23। তাহলে বল দেখে দেখে বল 15 লাখ। কত ছিল, 15 লাখ টাকা। এবার এর সাথে যোগ করব কি, পারচেজ, ডাইরেক্ট পারচেজ লিখবি, ঠিক আছে তো, ডাইরেক্ট পারচেজ, আলাদা করে লিখতে হবে না পারচেজ, এই তারিখ এত এই তারিখ কত লিখতে হবে না, একবারে পারচেজ লিখবি। দুটো যোগ করে দে, কত ছিল পারচেজ দেখ, 25 লাখ। 20 আর 5 25 লাখ। এখানে আগেরটা আমরা পারচেজটা অ্যাড করিনি কেন? কোথায় ওই করেছি, এখানে ছিল 40,000 টাকা। ওটা তো 1 লাখের মধ্যে 40,000 টাকা ছিল, 1 লাখের মধ্যে 40,000 টাকা ছিল, 1 লাখের মধ্যেই 40 ছিল, ঠিক আছে তো, 1 লাখের মধ্যে 40 ছিল, বলে দিয়েছিল, ভালো করে পড়বি, দরকার হলে অঙ্কটা শেষ হলে পড়বি, নাহলে এখনো পড়ে নিতে পারিস। 15 আর 25 যোগ করে কত হলো, 40 লাখ। এর থেকে মাইনাস করব কি বল, সেল, বল সেল কত বলে দিয়েছিল কোশ্চেনে, বল সেল কত বলেছিল, 10 লাখ। তাহলে 40 লাখ থেকে 10 লাখ বাদ দিলে কত হলো, 30 লাখ। রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24 হয়ে গেল, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। এবার এখানে ডেপ্রিসিয়েশন চাপাবো, ঠিক আছে, লিখবো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি। কি করবো, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি, প্রথমে দুটো ডেপ্রিসিয়েশন হবে, দেখ এখানে ওরা কোশ্চেনে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন দিয়েছে না, ওরা কোশ্চেন অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন দিয়েছে না, দুটো ডেপ্রিসিয়েশন মানে একটা হয় নরমাল ডেপ্রিসিয়েশন, আর একটা হয় যে আগের অঙ্কে এটা করলো নরমাল ডেপ্রিসিয়েশন, একটা নরমাল হয় আর একটা অ্যাডিশনাল হয়, ঠিক আছে তো। একটা করব নরমাল ডেপ্রিসিয়েশন, নরমাল ডেপ্রিসিয়েশন কত ছিল দেখ, নরমাল ডেপ্রিসিয়েশন করবো তাহলে আচ্ছা দাঁড়া কোশ্চেনটা দেখি 1 মিনিট। তাহলে নরমাল ডেপ্রিসিয়েশন কি করবো, ওই আগের অঙ্কটার মতনই করবো। আমি যে পারচেজ করেছি কারেন্ট ইয়ারে, যে মেশিন পারচেজ করেছি, দেখতে হবে 180 দিনের কম পারচেজ করেছি, কত টাকার মেশিন, 20 লাখ টাকা হবে, 5 লাখ টাকা। 1/1/24 আমি যে মেশিন কিনেছি, আমি 1/1/24 যে মেশিন কিনেছি 5 লাখ টাকা দিয়ে, এটা কি 180 বেশি ইউজ করেছি, না 180 কম ইউজ করেছি, তাহলে এর উপর হাফ রেট হবে। তাহলে আগে এবার এটা কর, কত বললাম বলো, ওটা টাকাটা 5 লাখ টাকা, তাই তো, হাফ রেট মানে 7.5%। লিখতে হবে নরমাল না না, এর উপর লিখলাম, হেডিং দিলাম নরমাল ডেপ্রিসিয়েশন, 5 লাখ 7.5% কত হলো বল, ওটা পরে করবো প্লাস টোটাল 30 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চাপানো হয়ে গেছে, বাকি আছে কত, 25 লাখ। 25 লাখের উপর কত পার্সেন্ট হবে, 15%। 25 লাখের উপর কত পার্সেন্ট, 15%, করে দে, করে বল কত হচ্ছে। 3,75,000 পুরো একবারে, না না দেখো। আমি করে নিই, 5 লাখের 7.5% টোটাল কত হচ্ছে, 37,500, আর একটা 40,200 30 লাখ, 25 লাখের 15%, টোটাল হচ্ছে 4,12,500। 4,12,500 আচ্ছা, আস্তে নরমাল ডেপ্রিসিয়েশন 4,12,500 হলো, ঠিক আছে। এবার করবো অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, নরমাল ডেপ্রিসিয়েশন হয়ে গেল তো, নরমাল আগের অঙ্কও বুঝে গেছিলি, 4,12,500। এবার করবো কি, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন নামেই শুনে আছে, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন মানে অ্যাডিশনের উপর হবে, অ্যাডিশন মানে কারেন্ট ইয়ারে যেটা অ্যাডিশন হবে, কারেন্ট ইয়ারে যে পারচেজ করবো তার উপর হবে, ব্যাস। তাহলে কারেন্ট ইয়ারে পারচেজ করেছিস, দেখ দুটো পারচেজ করেছিস, দেখিস তো কি পারচেজ করেছিস, একটা 20 লাখ, এটা 5 লাখ দেখ তো অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ কত দিয়েছে, 20%ই পাবি, সবসময় 20%ই লেখা থাকবে, দেখবি 20%ই লেখা থাকবে, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন 20%ই থাকে। তো 20 লাখের উপর 20% ভালো করে বুঝবি, কিন্তু 20% তো তুই বুঝতে পারলি, কিন্তু এটা কিন্তু দেখ, এটা কিন্তু তার হাফ করলাম না, কেন হাফ করলাম না, কারণ 20 লাখ টাকা যে মেশিন কিনেছিলাম, এটা 180 দিনে বেশি ইউজ করি না কম ইউজ করেছি, বেশি ইউজ করলে আমি কেন হাফ রেট করবো, আচ্ছা হয়ে গেল। প্লাস তারপরে আরেকটা মেশিন কিনেছিলাম 5 লাখ টাকা, ওটা 100 দিনে বেশি ইউজ করেছি না কম ইউজ করেছি, এটা কম কম ইউজ করেছি, তাহলে কত পার্সেন্ট হবে, 10 10%, করে বল কত হচ্ছে।
20 লাখের 20 মানে 4 লাখ, আর ওখানে 50 মানে 4,50,000 হ্যাঁ কি না? হ্যাঁ টোটাল কর 8,62,500 টোটাল করে কত হলো বল? 8,62,500 ঠিক আছে? হ্যাঁ টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো? টোটাল ডেপ্রিসিয়েশন 8,62,500 সোজাই দিয়েছিল আগের বছর অঙ্কটা দেখ কি সোজা দিয়েছিল ঠিক আছে? বললি টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো বল? 8,62,500 হুম। আর কি বের করতে বলেছিল? কোশ্চেন কর। আর কিছু বের করতে বলেছিল না, এখানে শেষ অঙ্ক। দেখি আর এটা কম্পিউটার অ্যালাউবেল ডেপ্রিসিয়েশন কম্পিউট অ্যালাওয়েবল ডেপ্রিসিয়েশন আমরা বের করলাম ঠিক আছে? আর বের করতে বলেছিল রিটেন ডাউন ভ্যালু অফ ব্লক অফ অ্যাসেট অ্যাজ অন 31/3/24 বলছে এখন কত টাকার মেশিন পড়ে আছে। সিম্পল বল, কেউ বলতে পারবি কত টাকার মেশিন পড়ে আছে? বল না, ভুলও হোক কোনো অসুবিধা নেই। কত টাকার মেশিন পড়ে আছে? 50,000 না 30 না, ওরম নাই, বলছি 30 লাখ টাকার বছরের শেষে কত টাকার মেশিন পড়েছিল? দেখ বছরের শেষে মেশিন কত পড়েছিল? শুনছিস তো সবাই? 30 লাখ টাকার মেশিন পড়েছিল। এখন ডেপ্রিসিয়েশন হলো কত? 8,62,500। এটা থেকে এটা বাদ দিয়ে দে। 21,38,000 আচ্ছা এটা হবে অ্যান্সার। লেখ। কি লিখবি? কি বলেছে লেখ, ওরা লেখ কি বলেছে লিখতে, লাইনটা কি বলেছে পড়। তো WDV of block of assets, WDV of block of assets as on কত বলেছে as on? 24 কত টাকা? 21,38,000 30 লাখ 500 মাইনাস 8,62,500 কত বললো? 21,38,000 21,38,500 হবে তো? করে দেখ এখন। 30 লাখ মাইনাস 8,62,500 কত হচ্ছে? 21,37,500 এই হলো। বুঝলি? দুটো অঙ্ক করানো ছিল না? বলছি হ্যাঁ। স্যার 47 উপর চার করলাম কত 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 কত? এই তো 5 লাখের উপর 7.5 এখানটা দেখ কোনটা? নরমাল এই যে এটা 25 লাখের উপর। আমার বছরের শেষে অ্যাকচুয়ালি আমরা যদি অ্যাকাউন্টস এর কথা বলি, অ্যাকাউন্টস কি বলতো? অ্যাকাউন্টস ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করতো? বছরের শেষে যেটা হতো ডেপ্রিসিয়েশন তো 30 লাখের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করার কথা। 30 লাখের উপর 15% চার্জ করার কথা, কিন্তু ইনকাম ট্যাক্স বলছে তুমি যদি কারেন্ট ইয়ারে কোনো মেশিন কেনো এবং সেই মেশিনটা, মেশিন না যে কোনো অ্যাসেট হতে পারে, মেশিন কেন বলবো, অ্যাসেট, তুমি কারেন্ট ইয়ারে কোনো অ্যাসেট কেনো, সেই অ্যাসেটটা যদি 180 দিনের কম ইউজ করো তাহলে তার উপর হাফ চার্জ করো। সিম্পল ব্যাপার, তুই অ্যাকাউন্টসের কথা ভাব। তুই ধর কোনো একটা অ্যাসেট কিনেছিস, তুই ধর এখানে যে অ্যাসেটটা কিনেছি এখানে যেমন 6 মাসের একটা গল্প বলে দিয়েছে যে তুমি হাফ চার্জ করতে পারো, আর হাফ চার্জ 6 মাস। তো তুই ভাব না, তুই অ্যাকাউন্ট যদি করতে, তুই কি বলছিস যে স্যার আমি তো কত বলছে ডেট, কবে বলেছে বল, মেশিনটা কিনেছি কবে বল? 1/1/24 আর 1/1/24 1/1/24। তুই বলছিস স্যার আমি যদি অ্যাকাউন্টস করতাম তাহলে তো আমি এর উপর 3 মাস করতাম, হ্যাঁ কি না? 3 মাস করতাম। কিন্তু অ্যাকাউন্টস বলছিস, ইনকাম ট্যাক্স বলছিস তুমি এত ঝামেলায় আমার যাবো না, আমি এত ঝামেলায় যাবো না, আমি একটাই ডেট দেবো কি 180 দিন। আমার কাছে আর কোনো ডেট নেই, একটাই ডেট 180 ডেজ। তুমি যদি 180 ডেজের কম ইউজ করো তাহলে আমি হাফ চাপাবো, আর যদি 180 বেশি ইউজ করো ফুল চাপাবো। ব্যাস, ইনকাম ট্যাক্স এটাই বলেছে। ইনকাম ট্যাক্সের সঙ্গে অ্যাকাউন্টস, এখন যদি ভাবিস স্যার অ্যাকাউন্টস তো 3 মাস বলছে, অ্যাকাউন্টসের সঙ্গে ইনকাম ট্যাক্সের কোনো মিল নেই। ইনকাম ট্যাক্স বলছে আমি অ্যাকাউন্টস কি বলেছে আমি মানবো না। আমার কথা শোনো, আমি কি বলছি, কি বললাম বুঝতে পারলি? এটা হচ্ছে রুল। এবার কি বললাম, 30 লাখের মধ্যে 5 লাখ টাকার তো ডেপ্রিসিয়েশন তুই চাপিয়েই দিয়েছিস হাফড়ে, তাহলে রইলো কত? আর 25 লাখ 25 লাখ। 25 লাখ টাকার উপর ফুল রেট হবে। ইনকাম ট্যাক্স বলেছে এই কথা। চল না আরো দুটো অঙ্ক প্র্যাকটিস কর, তুই এখনই শিখে যাবি। এখানে বসে এখান দিয়ে বেরোনোর আগে শিখে যাবি, চিন্তা করতে হবে না, বাড়িতেও সময় দিতে হবে না, এমনি শিখে যাবি এখানে বসে। আরো দুটো অঙ্ক দিচ্ছি, কর এখানে বসে।